ঝিনাইদহের মধুপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রমজান মাসের কর্মসূচির অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোড়াহাটি ইউনিয়ন শাখার আয়োজনে মধুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোড়াহাটি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন আলীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার সভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ সদর থানা শাখার সভাপতি মাওলানা নিজামুদ্দিন ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমরা এখানে চরমনাথ হিসেবের পক্ষ থেকে আসছি। আমি একদম ভূমিকাতে আপনাদেরকে বলি, আচ্ছা বলেন তো, আমি মারা যাওয়ার পরে চরমনাথ হিসেব আমার কবরে যাবে? ফেরেশতারা কি কবরে তিনটা প্রশ্ন করবে, ওর ভিতরে জিজ্ঞেস করবে নাকি তোর পীর ছিল কিনা, তুই কোন দল করছিস? জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে কি তোমার রব কে, নাকি বলেন? তোমাকে কে সৃষ্টি করছে, দুনিয়াতে কে পাঠাইছে, রব কে তোমার? 2 নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি, তুমি কোন বিধানের উপরে ছিলা? আমরা দিন বলতে শুধু ইসলাম বলে ফেলি। দিন মানে একটি বিধান, ক্যাটালগ, গাইড বুক। তুমি কোন গাইড বুকটা ফলো করেছিলা, কোন বিধানের উপরে ছিলা, কোন আইনের উপরে তুমি ছিলা? যদি আমরা পরিপূর্ণ বিধানের উপরে থাকি তাহলে বলবো আমরা ইসলামের আইন এবং বিধিবিধান উপরে ছিলাম, নাকি বলেন? এরপরে বলবে তোমার নবীকে, আমরা কোন নবীর উম্মত। আচ্ছা এখানে দেখেন তো আমারে কি বলছে, শেষে কি বলছে তুমি কোন পীরের মুরিদ? কথা কয়টা শেষে কি বলছে তোমার দলের আমিরের নাম কি? তাহলে আমার পীর বেপরদা মহিলা নিয়ে স্টেজে উঠবে, আমার ওই পীরের প্রশংসা করতে হবে? কথা বলেন। আমার দলের আমির ওই বেপরদা মহিলা নিয়ে স্টেজে আমিরের পক্ষে কথা বলতে হবে? আমার ওই পীর বেপরদা মহিলাদের নিয়ে স্টেজে ওই পীরের পক্ষে কথা বলতে হবে? যদি আমি ওই পীরের পক্ষে কথা বলি, যদি ওই আমিরের পক্ষে কথা বলি, তাহলে আমি দলের তাবেদারি হয়ে গেছি, ওই দলের পূজারি হয়ে গেছি। আমি মুসলমানের ইসলামের পূজারি হতে পারি না। যেটা হক সেটা হক বলতে হবে, যেটা বাতিল সেটা বাতিল বলতে হবে, কেউ যুক্তি তর্ক নাই। তাহলে এখানে আমি যেটা আপনাদেরকে বলা সেটা হলো কি, আমরা মুসলমান, এখানে মূল কাঠামো, মূল নিয়ম নীতি হলো আমাদের কোরআন, নাকি বলেন? মূল নিয়ম নীতি আমাদের কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সবকিছু বানাইছেন কে? এই যত 18,000 কম বেশি মাকলুকাত বানাইছেন কে? এই মাকলুকাতকে খাওয়ায় কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস প্রশ্বাস দিলেন, খাওয়ালেন, সব কিছু বানাইলেন। তাহলে আল্লাহ পৃথিবীটা বানাইছেন। তাহলে আল্লাহ যে পৃথিবীটা বানাইছেন, যে মানুষগুলোকে বানাইছেন, এই মানুষগুলোকে চলানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোনো বিধিবিধান, কোনো কাঠামো দেবে কি দেবে না? আপনি একটা কোম্পানি তৈরি করছেন, এই কোম্পানিটা চালানোর জন্য আপনি একটা বিধিবিধান দিচ্ছেন।